দুইটি ক্লাসরুম থেকে কেউ উদ্ধার করা যায়নি বা তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তো সুতরাং এটা আসলে খুবই একটা মর্মান্তিক ঘটনা এবং এটা আসলে দিন শেষে কোথায় গিয়ে ঠেকে আগামী 1 দিন 2 দিন বা 3 দিন পরে সেটা একটা মুমূর্ষু চিত্র ধারণ করবে। আমরা জানি যে এখন পর্যন্ত উত্তরার এই দুর্ঘটনায় প্রায় 20 জনের মতো নিহত হয়েছে এবং আহত প্রায় 171 জনের মতো হয়েছে। আমরা জানি যে আহতদের চিকিৎসায় হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে। আমরা একটু যদি সেই পরিস্থিতি দেখে আসি একটি প্রতিবেদনে। কয়েক মিনিট পরপর এভাবেই অ্যাম্বুলেন্স ঢুকছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে, আর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে চারপাশ। মাইলস্টোন কলেজের শত শত অভিভাবক ছুটে এসেছেন প্রিয় সন্তানকে খুঁজতে। শুধু পোশাক দেখে শনাক্তের চেষ্টা করছেন অনেকে, তবে অনেকের পোশাকও পুড়ে গেছে আগুনে। হাসপাতালের করিডোরেও অসংখ্য অভিভাবক ভেঙে পড়েছেন কান্নায়। কেউ চিৎকার করছেন, কেউ হতবিহ্বল। যখন বের হয়েছি দেখি যে যেখান দিয়ে আমরা সিঁড়ি দিয়ে ক্লাসে উঠি সেই সিঁড়ির জায়গাটা পুরোটা পুড়ে গেছে, আর সিঁড়ির ওই পাশে কিছু 7-8 এর ছেলেরা পড়তো, ওদের ইয়েটা পুরো পুড়ে গেছে। ফার্স্টে আমরা হয়তো ভাবছি ট্রান্সমিটার ব্লাস্ট হয়েছে, কারেন্ট গেছে, এরকম কিছু, বাট পরে আমরা দৌড়ায় যাওয়ার পরে দেখি যে প্লেন ব্লাস্ট হয়েছে। পরে আমরা সবাই দৌড়ায় যাই, তখন ফায়ার সার্ভিস আর আর্মির এখনো পৌঁছায় নাই। আমরা শিক্ষার্থীরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা আছে 9-10 তারা ট্রাই করি ওদের বের করার। আমরা উঠছি, অনেকে উঠে দেখি একজনের মাথা আলাদা হয়ে গেছে, হাত পা আলাদা হয়ে গেছে। গত জুলাই আগস্টে যেরকম একটা ঘটনা ঘটেছে এই উত্তর আধুনিক হাসপাতালে, এই বিএনএস সেন্টারের সামনে যেরকম ম্যাসাকার ছিল, আমাদের ছাত্ররা ঠিক একইভাবে আজকে দেখেন সেই জুলাই আগস্টে আর একই রকম সিনারিও আমাদের সামনে। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত হয়েছে নারী শিশু সহ 150 শতাধিক। আহত এবং তাদের স্বজনরা বর্ণনা করলেন ভয়াবহ সেই ঘটনা। কলেজের এমআইতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, ওখানে যাওয়ার পরে আমাদেরকে ওখানে সামনে সেনাবাহিনী ছিল, বলছিল এখানে হবে না, উত্তর আধুনিকে নিয়ে যেতে পারে। উত্তর আধুনিকে নিয়ে যাই, উত্তর আধুনিকে তেমন ভালো কোনো ব্যবস্থা ছিল না। পরে আমাকে বলে যে ঢাকা মেডিকেলে এখানে নিয়ে আসতে। এক সাইডে পড়ছিল, তো তখন সবাই আমরা নামানো শুরু করি, সিঁড়ি দিয়ে যেভাবে পারে নামানো শুরু করে। আমরা 1 নম্বর বিল্ডিং, 4 নম্বর বিল্ডিং, 5 নম্বর বিল্ডিং, 7 নম্বর বিল্ডিং সব হয়েছে 9 থেকে সেকেন্ড ইয়ার পর্যন্ত। তারা আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই সুস্থ আছে। এদিকে বার্ন ইউনিটে আহতদের দেখতে ছুটে যান অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা। এ সময় সংবাদ সম্মেলনে তারা জানান, উদ্ধার কাজ ও হতাহতদের চিকিৎসা সহ সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার। আমাদের বাকি উপদেষ্টারা মাইলস্টোন স্কুলে গিয়েছেন, সিএমএইচ হসপিটালে গিয়েছেন, আমাদেরকে হসপিটাল অথরিটি ন্যাশনাল বার্ন ইউনিট থেকে জানিয়েছেন ওনারা চিকিৎসার প্রয়োজনে যত রকম প্রস্তুতি দরকার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। আইসিইউর প্রয়োজনীয়তা, বার্ন রোগীর যতটুকু আইসিইউর প্রয়োজনীয়তা সেগুলো ওই 6 হাসপাতালে সাফিসিয়েন্টলি আছে। এরপরও এই ইনস্টিটিউট সম্পূর্ণ প্রস্তুত আছে এবং ঢাকা মেডিকেল কলেজের আইসিইউকে প্রস্তুত রাখা হয়েছে। আহতদের অনেকের জন্য দরকার রক্ত, তাই প্রিয়জনদের বাঁচাতে রক্তের জন্য ছুটছেন তারা। আঞ্জাব খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। দেখলাম ডক্টর রাকিব, আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে আসলে এই ধরনের দুর্ঘটনায় আঘাতটা ঠিক কেমন হয় এবং এই পুড়ে যাওয়া ব্যক্তিগুলো মানে এই বিমান দুর্ঘটনায় তাদের চিকিৎসাটাই বা কেমন হয়? জি, আপনাকে আবার ধন্যবাদ। দেখুন, আসলে এখানে এ পর্যন্ত সম্ভবত 19 বা 20 জনের হতাহতের খবর পাওয়া গেল। ধারণা করা যাচ্ছে বা আশঙ্কা করা যাচ্ছে যে হতাহতের পরিমাণটা আরও অনেক বাড়বে। কারণ হচ্ছে কি, দেখুন এখানে আমরা জানি যে বার্নের যারা 60 to 70% যাদের পুরো যায় তাদের আসলে লাইফ সেভ করাটা খুব টাফ। আর তার চেয়ে বড় কথা হচ্ছে কি, আমাদের বার্নের মানে পেশেন্টদেরকে সে ম্যানেজমেন্ট করার ক্ষমতাটুকু আমাদের সব হসপিটালে সেটা নেই। শিশু এবং বৃদ্ধদের আমি সেটা বলতে চাচ্ছিলাম যে এখানে যেহেতু বেশিরভাগেরই বয়স ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত বেশিরভাগ, সুতরাং এখানে আমরা জানি না শেষ পর্যন্ত আসলে হতাহতের ঘটনা কই গিয়ে ঠেকে। তার চেয়ে বড় কথা হচ্ছে কি, এখনও অনেক নিখোঁজ। আমি একটা রিপোর্টে দেখতে পেলাম যে 2টি ক্লাসরুম থেকে কেউ উদ্ধার করা যায়নি বা তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তো সুতরাং এটা আসলে খুবই একটা মর্মান্তিক ঘটনা এবং এটা আসলে দিন শেষে কোথায় গিয়ে ঠেকে আগামী 1 দিন 2 দিন বা 3 দিন পরে সেটা একটা মুমূর্ষু চিত্র ধারণ করবে। এবং একই সাথে আপনি দেখুন এখানে ব্লাডের কথা বলা হচ্ছে, কিন্তু আমি দেখতে পেলাম যে পজিটিভ ব্লাডের খুব সংকট নেই, কিন্তু নেগেটিভ ব্লাড, যেটা এমনিতেও নেগেটিভ ব্লাডের খুবই রেয়ার গ্রুপের ব্লাড গ্রুপ, তো নেগেটিভ ব্লাডটা পাওয়া যাচ্ছে না। তার চেয়ে বড় হচ্ছে কি, সেই প্রপার আইসিইউ সাপোর্টটাও কিন্তু সব হসপিটালে নেই। আর আমি জাহিদের কথা থেকে একটু শুরু করি আবার, সেটা হচ্ছে দেখুন উনি যেটা বলছিল যে আমাদের যে বাজেটের মূল অংশটা ওদের আনুষঙ্গিক
জীবনযাত্রার ক্ষেত্রে ব্যয় করা হয়েছে। আপনি দেখুন আমাদের এবারেরও বাজেটে মিলিটারি ক্ষেত্রে 40,000 কোটি টাকা শুধুমাত্র মানে আর্ম ফোর্স ডিভিশনদের বাজেট, এবং আমরা জানি না এটা আসলে কোন কোন খাতে ব্যয় করা হয়। আমাদের এই ঢাকার যে মডেলটা আপনি দেখেন, আজকে যে ঢাকায় যে দুর্ঘটনাটা ঘটলো, আমাদের এই ঢাকাটা কিন্তু এক্সটেন্ড করা হচ্ছে। আপনার পরবর্তী মধ্য ঢাকার পর থেকে যখন উত্তরা, এখন পূর্বাইল বা পূর্বাচল এক্সটেন্ড করা হচ্ছে, কিন্তু এটাও কিন্তু 60-এর দশকের মডেল। তো সেই জায়গা থেকে আপনার ক্যান্টনমেন্ট বাড়ানো হচ্ছে, গল্ফ ক্লাব বাড়া হচ্ছে, গল্ফ ফিল্ড বাড়া হচ্ছে, রিক্রিয়েশন সেন্টার বাড়া হচ্ছে। আশা করব যে হয়তোবা পরবর্তীতে সরকার এই ধরনের পদক্ষেপগুলো নিবে।